একটি দুর্ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি আমরা যেসব কারণ বেছে নিই সেগুলোর ফল? 1984 সালের ডিসেম্বর, ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহর। একটি রাতেই হাজার হাজার মানুষ মারা গেল, আরও লক্ষাধিক মানুষের জীবন আজও বিষে ভরা। ভোপাল গ্যাস ট্র্যাজেডিকে প্রায় বলা হয় ইতিহাসের সবচেয়ে মারাত্মক শিল্প দুর্ঘটনা। কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু কি ঘটেছিল তা দেখব না, আমরা দেখব কেন ঘটেছিল এবং কেন আমরা কিছু কারণকে মূল কারণ হিসেবে বেছে নিই আর কিছু কারণকে উপেক্ষা করি। রাত 12টা পেরিয়ে গেছে। কারখানার একজন কর্মী হঠাৎ চোখ কুঁচকে তাকালেন। একটি অস্বাভাবিক গন্ধ। প্রথমে কেউ গুরুত্ব দিল না, কারণ এর আগেও এমন হয়েছে। সবসময় কিছু না কিছু সমস্যা থাকতো এই কারখানায়, কিন্তু আজ সমস্যা থামেনি। গ্যাস সরাতে শুরু করলো, নীরবে, অদৃশ্যভাবে। কারখানার দেয়াল পেরিয়ে গ্যাস ঢুকে পড়ল শহরের ভেতর, যে শহরে মানুষ জানতো না আজ রাতে বাতাসই তাদের শত্রু। একজন মা হঠাৎ ঘুম থেকে উঠলে বসলেন, চোখ জ্বলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একজন বাবা ছুটলেন, বেরোলেন সন্তানকে কোলে নিতে, কিন্তু বাতাস যেন আগুন হয়ে ঢুকছে ফুসফুসে। মানুষ দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, কেউ জানে না কোথায় যাবে, কি থেকে বাঁচবে। ভোপাল শহর আর শহর নেই, ভোপাল এখন একটি খোলা কবরস্থান। সূর্য উঠল, কিন্তু আলো আনলো না স্বস্তি। রাস্তায় পড়ে আসে লাশ, কোলে শিশু, চোখ খোলা, চোখে বিস্ময়। কেন? এখন প্রশ্ন উঠতে শুরু করলো, কে দায়ী, কী কারণে এটা ঘটলো? এবং এখান থেকে শুরু হয় একটি জটিল গল্প, কারণ বাছাই করার গল্প। প্রকৌশলীরা বলেন ভাল্ব নষ্ট ছিল, ম্যানেজমেন্ট বলে কর্মীদের ভুল, সরকার বলে অপ্রত্যাশিত দুর্ঘটনা, কোম্পানি বলে আমরা নিয়ম মেনেই চলেছি। সবাই একটি করে কারণ তুলে ধরে, সবাই একটি করে আঙুল তুলে ধরে, কিন্তু নিরাপত্তা বিজ্ঞানীরা চুপ করে থাকেন। তারা জানেন এটা একটি কারণের গল্প নয়। একজন নিরাপত্তা বিজ্ঞানী দাঁড়িয়ে আছেন ভোপালের ধ্বংসস্তূপে। তিনি প্রশ্ন করেন না কে দোষী, তিনি প্রশ্ন করেন কি কি ব্যর্থ হয়েছে একসাথে। তিনি দেখেন রেফ্রিজারেটরের সিস্টেম বন্ধ, গ্যাস স্কাবার অকেজো, ফ্লেয়ার টাওয়ার কাজ করছে না, 3টি নিরাপত্তা দেয়াল 3টিই ভেঙে পড়েছে। তিনি বুঝেন এটা দুর্ঘটনা নয়, এটি একটি ব্যবস্থার ধস। তিনি হতাশ হয়েছিলেন, তার মনে হয়েছিল এই বিশৃঙ্খলতা কখনো বৈজ্ঞানিক হতে পারে না। তাই তিনি বলেছিলেন সব কারণকে সমান ধরে নাও। কিন্তু ভোপাল আমাদের জিজ্ঞেস করে সব কারণ কি সত্যিই সমান? আধুনিক নিরাপত্তা বিজ্ঞানীরা বলেন না, সব কারণ সমান নয়, কারণ কিছু কারণ বদলানো যায় আর কিছু যায় না। অক্সিজেন ছাড়া আগুন হবে না, কিন্তু অক্সিজেনকে দোষ দিলে আগুন বন্ধ হবে না। ঠিক তেমনি ভোপালে রাসায়নিক ছিল, কিন্তু রাসায়নিক দোষী ছিল না। পরের ভোপাল থামবে না। যা থামাতে পারে কর্পোরেট অবহেলা, নিরাপত্তা, সাংস্কৃতিক অভাব, নিয়ন্ত্রণ ব্যর্থতা। ভোপাল আজও শেষ হয়নি। আজও ভোপালের শিশুরা জন্মায় বিকলাঙ্গ শরীর নিয়ে, আজও মাটিতে বিষ, আজও পানিতে স্মৃতি। ভোপাল শুধু একটি দুর্ঘটনা নয়, একটি প্রশ্ন। আমরা কোন কারণকে মনে রাখি আর কোন কারণকে ভুলে যাই? ভোপালের রাত আমাদের শিখিয়েছে দুর্ঘটনা ঘটে না, তৈরি হয়। আর সেই গল্পই আমাদের বোঝার জন্য আমাদের সঠিকভাবে কারণ বেছে নিতে হয়, কারণ ভুল কারণ বেছে নিলে ইতিহাস আবার ফিরে আসে।